ডায়াবেটিস থাকলে আমাদের কীভাবে রক্ত পরীক্ষা করতে হবে, কীভাবে আমাদের ব্লাড সুগার মনিটর করতে হবে, সেটা নিয়ে আমাদের কোনো ভিডিও নেই। তো আমরা আজ ভাবলাম যে এটা নিয়ে আপনাদের একটা গাইডলাইন দিই, আপনাদের সঙ্গে একটু আলোচনা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে ডায়াবেটিস থাকলে কখন আমরা রক্ত পরীক্ষা করব এবং কী কী উপায়ে রক্ত পরীক্ষা করব। সাধারণত টাইপ 1 ডায়াবেটিস আছে যাদের, বা যারা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস, মানে টাইপ 2 ডায়াবেটিস কিন্তু ইনসুলিন নেন, তাদের ক্ষেত্রে এটা খুব ফ্রিকুয়েন্টলি আমরা রক্ত পরীক্ষা করে দেখতে বলি গ্লুকোমিটারের সাহায্যে। তাদের আমরা বলেই থাকি যে আপনারা বাড়িতে একটা গ্লুকোমিটার কিনুন, আপনারা আঙুল ফুটিয়ে ফুটিয়ে রক্ত পরীক্ষা করবেন এবং চেষ্টা করবেন মাসে একবার ল্যাবরেটরি থেকে HbA1c টেস্ট করতে। যদি না পারেন 2 মাস বা 3 মাস অন্তর অন্তরও করতে পারেন। এবং অন্যান্য ব্লাড প্যারামিটার যেগুলো ডায়াবেটিস থাকলে আমরা বছরে একবার করে করতে বলি, সেটা লিপিড প্রোফাইল হতে পারে, সেটা হিমোগ্লোবিন হতে পারে, সেটা ক্রিয়াটিনিন হতে পারে, বা থাইরয়েড প্রবলেমের জন্য TSH হতে পারে, সেগুলো আমরা বলে থাকি করতে। কিন্তু ডায়াবেটিস যাদের থাকে তাদের তো রক্তের শর্করা কতটা থাকছে, কতটা শর্করা ওঠানামা করছে, বা গ্লাইসেমিক ভেরিয়েবিলিটি কতটা, সেটা জানার জন্য মাঝে মাঝে আমাদের সুগার টেস্ট করতে হবে এবং রক্ত পরীক্ষা করতে হবে। এই রক্ত পরীক্ষার পুরো ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট কারণ চিকিৎসার কোনো পরিবর্তন করতে হবে কিনা সেটার জন্য, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কতটা রিস্ক জোনে আছে সেটার জন্য, আপনার সুগার ফল করে যাওয়ার সম্ভাবনা কতটা সেটা জানার জন্য, অথবা আপনার কোনো স্পেশাল সিচুয়েশনে সুগার কীরকম ওঠানামা করছে সেটা দেখার জন্য। সেটা সার্জারি হতে পারে, কোনো শরীর খারাপ হতে পারে, সেই সময়টাতে আমাদের সুগার খুব ফ্লাকচুয়েট করে, সেটা আমাদের দেখে নেওয়াটা দরকার। এই সুগার টেস্ট করাটা, এই রক্ত বাড়িতে পরীক্ষা করাটা, যে রিডিংগুলো আসছে সেটা আপনি একটা কোনো কাগজে লিখে রাখছেন, অথবা কোনো মোবাইলের কোনো অ্যাপে স্টোর করে রাখছেন, বা কোনো গ্লুকোমিটারে সেটা মেমোরিতে থেকে যায়। এই ডেটাটা খুব ইম্পর্ট্যান্ট একজন ডাক্তারবাবুর কাছে আপনার ডায়াবেটিসের চিকিৎসা করার জন্য। আপনার ডায়াবেটিস আছে এবং তারা কোনো চিকিৎসা পদ্ধতি চেঞ্জ হবে কিনা বা পরিবর্তন হবে কিনা সেটা জানা ভীষণ দরকার। নমস্কার, আমি ডক্টর S.A. মল্লিক। আজকে আমি আলোচনা করব যে কোন কোন মেথডে আমরা ব্লাড সুগার মনিটর করতে পারি। এই মনিটরিং সিস্টেমটা খুব ইম্পর্ট্যান্ট। এটা দুটোভাবে আমরা করতে পারি। একটা হচ্ছে আমরা গ্লুকোমিটার দিয়ে বাড়িতে যে ফিঙ্গার স্টিক বলি, আঙুল ফুটিয়ে যে সুগার টেস্ট করা, সেটা হতে পারে, অথবা কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং ব্যাপারটা হতে পারে। গ্লুকোমিটার আমরা জানি ছোট্ট একটা ডিভাইস কিনতে পাওয়া যায়, সেটার মধ্যে একটা ছোট্ট একটা চিপ মতো থাকে, একটা স্টিক, সেটা লাগিয়ে দিতে হয়, আঙুল ফুটো করে রক্ত পরীক্ষা করতে হয়। সেটা সারাদিনে একবারও হতে পারে, সারাদিনে একাধিকবার হতে পারে, সারাদিনে 10 বারও হতে পারে কিছু স্পেশাল সিচুয়েশানে। মনে করুন কেউ একটা সুগার খুব বেশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, কোনো একটা কমপ্লিকেশন নিয়ে, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বা হাইপার অসমোলার কোমা নিয়ে ভর্তি হয়েছেন, তাকে আমরা ঘন্টায় ঘন্টায় সুগার টেস্ট করি। সুতরাং 24 ঘন্টায় 24 বার আঙুল ফুটিয়ে সুগার টেস্ট করতে হতে পারে। অথবা কারো কোনো অপারেশন হয়েছে, তিনি ডায়াবেটিক, তার সুগার লেভেলটা কীরকম থাকছে সেটা দেখার জন্য, কারণ খুব সুগার লেভেল বেড়ে গেলে তো অপারেশনের যে জায়গাটা শুকাতে দেরি হয়, প্লাস চান্স অফ ইনফেকশন অনেকটা বেড়ে যায়। সেক্ষেত্রে আমাদের মোর ফ্রিকুয়েন্টলি সুগার টেস্ট করতে হয়। এখন এই গ্লুকোমিটার দিয়ে সুগার টেস্ট করার একটা পদ্ধতি আছে। আপনি যাতে আপনার হাতে কোনো ব্যাকটেরিয়া বা ময়লা না থাকে, টেস্ট করার আগে সাবান দিয়ে হাতটা ধুয়ে নেওয়া উচিত। আইডিয়ালি হাতটাকে শুকাতে হবে, অ্যালকোহল সোয়াব দিয়ে আঙুলের ওপরে পরিষ্কার করতে হবে, এবং আঙুল ফুটিয়ে প্রথম ড্রপের রক্তটা ফেলে দিয়ে সেকেন্ড ড্রপের রক্ত নিয়ে টেস্ট করতে হবে। সাধারণত দেখা যায় আঙুলের মাঝামাঝি ফোটালে খুব ব্যথা লাগে। নার্ভ এন্ডিংসগুলো ওই মাথায় আঙুলের একদম মিডল পয়েন্টে বেশি কনসেন্ট্রেটেড থাকে, সাইডে প্রিক করলে কম ব্যথা লাগে। আমরা ভাবি উল্টোটা, আমরা ভাবি সাইডে বেশি ব্যথা লাগবে, মাথার মাঝখানে, আঙুলের মাঝখানে ব্যথা কম লাগবে। ব্যাপারটা তা নয়, আঙুলের মাঝখানে করলে খুব ব্যথা বেশি লাগবে, একটু সাইডে করতে হবে। অনেকের এতবার আঙুল ফুটিয়ে ফুটিয়ে টেস্ট করতে হয় যে তাদের অসুবিধা হয়। তার জন্য এখন কিছু স্পেশালাইজড গ্লুকোমিটার এসে গেছে, যে গ্লুকোমিটার দিয়ে আপনাদের পা থেকে বা হাত থেকেও, মানে পাম বা সোলস বা শরীরে কোনো অঙ্গ, আর্ম বা ফোর আর্ম থেকেও রক্ত নিয়ে গ্লুকোজ টেস্ট করা যেতে পারে গ্লুকোমিটারের মাধ্যমে। এটা একটা মেথড। আর কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং যেটা দিয়ে করা হয়, সেটা একটা সেন্সার থাকে স্কিনের নিচে, অ্যাপ্লিকেটার দিয়ে অ্যাপ্লাই করে দিতে হয়। একটা ট্রান্সমিটার তার সঙ্গে থাকে, ট্রান্সমিটারটা অনেক সময় চার্জ করে দিতে হতে পারে, বা তার সঙ্গে অনেক সময় ব্যাটারি থাকে, সেই ব্যাটারি
লাগিয়ে দিতে হয়। এই ট্রান্সমিটারটা একটা ওয়্যারলেস ট্রান্সমিটার। এই ট্রান্সমিটারের যে রিডিংটা, যে গ্লুকোমিটারের রিডিংটা, সেটা আমরা আমাদের শরীরে ইনসুলিন পাম্প যদি থাকে সেখানে দেখতে পাই, অথবা কোনো ডিভাইসে দেখতে পাই, অথবা মোবাইল ফোনের অ্যাপেও দেখতে পাই। এই যে সুগারটা, এই সুগারটা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, মানে আমাদের চামড়ার নিচে যে কোষগুলো থাকে তার চারপাশের যে ফ্লুইড, সেটাকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বলে। এই ফ্লুইডে গ্লুকোজ কতটা আছে সেটা আমরা জানতে পারি। তো রক্তের গ্লুকোজ যখন কোষের চারপাশে যায়, এসে ইন্টারস্টিশিয়াল স্পেসে যায়, তখন সেখান থেকে গ্লুকোজ আমরা অবটেন করে সেখান থেকে টেস্ট করে সিজিএমে গ্লুকোজ লেভেল পাই, তো কিছুটা দেরি হয়। কিন্তু গ্লুকোমিটারে আমরা পাই হচ্ছে ক্যাপিলারি থেকে। সুতরাং এটাও একটা তফাৎ আছে। আমরা রক্তের যে বড় ভেনগুলো, সেখান থেকে ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে যে রক্ত নিয়ে গ্লুকোজ এস্টিমেট করি, সেই গ্লুকোজ এস্টিমেশন কিছুটা কম হয় গ্লুকোমিটারের সুগার এস্টিমেশন থেকে। সুতরাং গ্লুকোমিটারে যে রিডিং আসবে সেখান থেকে 10% বাদ দিয়ে আপনি সুগারটা ধরবেন যে এটা আপনার সুগার। কিছু কিছু সিচুয়েশান আছে যেগুলোতে আমাদের সুগার লেভেল বেশি আসতে পারে। কোনোদিন হয়তো বেশি খেয়ে নিলাম কার্বোহাইড্রেট, অথবা কোনোদিন ইনসুলিন বা মেডিসিন আমরা স্কিপ করেছি, বা আমরা ব্যায়াম করিনি, কয়েকদিন ধরে ব্যায়াম বন্ধ রেখেছি, অথবা কিছু ওষুধ খেয়েছি যেগুলো সুগার বাড়ায়, যেমন স্টেরয়েড গ্রুপের ওষুধ, সেগুলোতে আমাদের সুগার লেভেল বাড়তে পারে। ডন ফেনোমেনন বলে একটা ফেনোমেনন আছে, যে সকালবেলা সুগার লেভেলটা বেশি আসে কিছু হরমোনের জন্য, কর্টিকোস্টেরয়েড হরমোন, স্ট্রেস হরমোনের জন্য। পিউবার্টিতে বেশি আসে সুগার, বা কেউ যদি স্মোকার হন বা স্মোকিং বা ধূমপান করেন তাদের ক্ষেত্রে সুগার বেশি আসতে পারে, অথবা কেউ জল কম পান করলে সুগার বেশি আসতে পারে। শুধু এতগুলো সিচুয়েশান আছে যেগুলোতে আমাদের সুগার লেভেল বেশি আসতে পারে। কখন কখন সুগার কম আসতে পারে, কোনো কারণে আমরা ওভার মেডিকেট করে ফেলেছি, ভুলে গেছি একটা ওষুধ খেয়েছিলাম সুগারের ওষুধ, পরে কাজের মধ্যে ভুলে গিয়ে আবার খেয়ে নিয়েছি, অথবা খাবার কম খেয়েছি, অথবা নর্মাল যে এক্সারসাইজ করি তার থেকে ওভার এনথুসিয়াস্টিক হয়ে একটু বেশি এক্সারসাইজ করে ফেলেছি। এইসব সিচুয়েশানে সুগার লেভেল কম আসতে পারে। আর কিছু কিছু সিচুয়েশান আছে যেগুলোতে সুগার বেশিও আসতে পারে আবার কমও আসতে পারে, মিক্সড। সেই সিচুয়েশানসগুলো হলো যে মহিলাদের যে পিরিয়ডস হয়, মেনস্ট্রুয়েশন সাইকেল, সেটা একটা কারণ। কিছু কিছু নন ডায়াবেটিক মেডিকেশন বা কিছু ওষুধ আছে যেগুলো আমরা খেয়ে ফেলি বা আমরা খাচ্ছি কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী, সেসব ক্ষেত্রেও হতে পারে। কিছু কিছু ওষুধ আছে যেটা সুগার লেভেল বাড়াতে পারে, আবার কিছু কিছু ওষুধ আছে যেটা সুগার লেভেল কমিয়ে দিতে পারে। আমাদের খাবার বা ওষুধ নেওয়ার যদি টাইম চেঞ্জ করি তাহলে আমাদের সুগার লেভেল কমতে বা বাড়তে পারে। আর যদি আমরা অ্যালকোহলিক বেভারেজ খাই, কিছু কিছু অ্যালকোহলিক বেভারেজ খেলে সুগার লেভেল বেড়ে যায়, কারণ একটা যে ককটেল, যে অ্যালকোহলের সঙ্গে সব ড্রিঙ্ক পাওয়া যায়, তাতে দেখা গেছে 30 গ্রামের কাছাকাছি সুগার থাকে, তো সুগার লেভেল বেড়ে যেতে পারে। অথবা অ্যালকোহল খেয়ে আমরা কিছু সুগারের গ্রুপের ওষুধ আছে যেমন সালফোনিলিউরিয়া, সেগুলো যদি খাই, ওষুধের ইন্টারাকশানে সুগার লেভেল ফল করতে পারে। সুতরাং এতগুলো কারণে সুগার লেভেল ওঠা এবং পড়া হতে পারে, এবং সুগার লেভেল কনস্ট্যান্ট নাও থাকতে পারে। সুতরাং আপনাকে সচেতন থাকতে হবে, আপনাকে এই জিনিসগুলো একটু আধটু হলেও জানতে হবে, যাতে আপনি আপনার সুগার লেভেল মাঝে মাঝে টেস্ট করে আপনি দেখতে পারেন যে আপনার সুগার লেভেল উপরে থাকছে না নিচের দিকে থাকছে। এবার কতবার আপনি বাড়িতে সুগার চেক করবেন সেটা আপনার ট্রিটমেন্ট কী চলছে তার উপর ডিপেন্ড করে, আপনার ডাক্তারবাবুর ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে, আপনার শারীরিক অবস্থার উপর ডিপেন্ড করে, যে আপনার খুব জ্বর, আপনি খাবার খেতে পাচ্ছেন, আপনাকে ফ্রিকোয়েন্ট ব্লাড সুগার চেক করে দেখে নিতে হবে সুগার লেভেলটা কীরকম থাকছে। এরকম একটা সিচুয়েশান হতে পারে। আপনার লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে। এরকম হতে পারে যে আপনি খুব আনন্দ মজা করতে ভালোবাসেন, আপনি মাঝে মাঝে পার্টি করেন, আপনি মাঝে মাঝে অ্যালকোহল খান, আপনি মাঝে মাঝে রাত্রে বাইরে খাবার খেতে যান, তখন আপনাকে আরও বেশি করে সুগার টেস্ট করে দেখে নিতে হবে আপনার ব্লাড সুগার কীরকম রেঞ্জে থাকছে। দরকার পড়লে আপনার ওষুধের ডোজ বাড়াতে বা কমাতে হতে পারে। প্রেগনেন্সিতে মাঝে মাঝে সুগার চেক করে দেখতে হয়। প্রেগনেন্সিতে খুব ইম্পর্টেন্ট, ব্লাড সুগার লেভেল একটা সার্টেন লেভেলের নিচে রাখতে হবে, না হলে বাচ্চার এবং মায়ের দুজনের ক্ষতি হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে মনে করুন আপনার যে টার্গেট ব্লাড সুগার রিচ করতে অসুবিধা হচ্ছে, ডাক্তারবাবু আপনার সারাদিনের সুগারের রিডিং জানতে চান, তো মাঝে মাঝে আপনাকে সুগার টেস্ট করতে বলেছেন, সেক্ষেত্রে আপনাকে করতে হতে পারে আপনার মাঝে মাঝেই সুগার ফল করে যায়। তো প্রিকশনারি বা সচেতনামূলক একটা উপায় হিসাবে ডাক্তারবাবু আপনাকে বলেছেন মাঝে মাঝে সুগার টেস্ট করে একটা কাগজে লিখে রাখতে, সেটা একটা কারণ হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সুগার ফল করলে বোঝা যায় না, পেশেন্টরা ফিল করেন না, সেটা হাইপোগ্লাইসেমিয়া আনঅ্যাওয়ারনেস বলে। তো সেক্ষেত্রে আপনাকে মোর ফ্রিকুয়েন্টলি সুগার টেস্ট করতে বলা হয়। আর যখন আপনি দুর্বল বা কোনো অসুখ হয়েছে, আপনি
সিক আছেন বা আপনার কোনো অপারেশন হয়েছে, সেই সময় আপনাকে বেশি করে সুগার টেস্ট করতে বলা হয়। কখন আপনি ব্লাড সুগার টেস্ট করবেন, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আপনি সকালবেলা খালি পেটে করতে পারেন, আপনি দুপুরে খাওয়ার আগে করতে পারেন, দুপুরে খাওয়ার পরে করতে পারেন, সন্ধ্যেবেলা করতে পারেন, রাত্রে খাওয়ার আগে, রাত্রে খাওয়ার পরে, অথবা মাঝরাতে করতে পারেন। যাদের অনেকে নকচার্নাল হাইপোগ্লাইসিমিয়া হয়, মাঝরাত্রে সুগার ফল করে অনেকে, তাদের ক্ষেত্রে হতে পারে। এটা ডাক্তারবাবু আপনাকে ইনস্ট্রাক্ট করে দেবেন। বা আপনি যদি অনেক দিন ধরে আপনার ডায়াবেটিসের চিকিৎসা চলে, আপনার একটা ধারণা তৈরি হয়ে যায় যে কোন সময়টা আমার সুগারটা বেশি হয় বা কম হয়, সেই সময় আপনি সুগার চেক করে দেখতে পারেন। সেটা আপনার এবং আপনার ডাক্তারবাবুর দুজনের সম্মিলিত একটা সিদ্ধান্তের উপর বেস করে আমরা ঠিক করি যে আপনি কখন সুগারটা টেস্ট করবেন বাড়িতে। বা কখন এরকম যদি হয় যে আপনি সুগার ফল করার সিমটম, যেমন নার্ভাসনেস, হাত কাঁপা, ঘাম হচ্ছে, খুব বেশি খিদে পাচ্ছে, একটা অস্বস্তি হচ্ছে, এগুলো যদি ফিল করেন, তখন সুগার টেস্ট করবে সুগার ফল করে যাচ্ছে কিনা বা সুগার লেভেল ড্রপ করে যাচ্ছে কিনা। সুতরাং এতগুলো সিচুয়েশান আছে, এই সিচুয়েশানগুলোতে মাঝে মাঝে আপনাকে বাড়িতে সুগার ফল করছে কিনা বা সুগার লেভেল বেশি থাকছে কিনা সেটা দেখার জন্য সুগার টেস্ট করে দেখতে হবে এবং সেটাকে নথিভুক্ত করতে হবে, একটা জায়গায় লিখে রাখতে হবে। না ওই টেস্টের কোনো মূল্য নেই। ওই টেস্টটা আপনাকে পরে কম্পেয়ার করতে হবে, আপনার ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করতে হতে পারে আপনার। আবার উল্টে যেমন হাই ব্লাড সুগার পাওয়া যায়, তারা অনেক সময় কোনো সিমটম নাও থাকতে পারে। সবসময় যে বারবার ইউরিন করতে যেতে হচ্ছে, প্রচুর খিদে পাচ্ছে, এরকম নাও হতে পারে। মাঝে মাঝে টেস্ট করে দেখতে হবে যে হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে কিনা, মানে ব্লাড সুগার 180-র উপরে থাকছে কিনা। টার্গেট ব্লাড সুগার কি? র্যান্ডাম টার্গেট ব্লাড সুগার 80 থেকে 130-এর মধ্যেই হবে। তবে ফাস্টিং ব্লাড সুগার যদি আপনি বলেন, আমি বললাম 100-র নিচে রাখলে ভালো, 110-এর নিচে থাকলে মোটামুটি আমরা খুশি। আর পিপি ব্লাড সুগার 140 থেকে 170 বা 140 থেকে 160-এর মধ্যে রাখলেই আমরা খুশি। মোটামুটি এটা রাখতে পারলেই আপনার হবে। এই যে এতবার সুগার টেস্ট করে, এর তো একটা খরচ আছে, একটা কস্ট আছে, সেটার কথাও মাথায় রেখেও করতে হবে। সারাদিন ধরে শুধু আঙুল ফুটিয়ে ফুটিয়ে রক্ত পরীক্ষা করলে তো হবে না, ওই স্ট্রিপগুলো তো আপনাকে কিনতে হবে, সেটার খরচ সাপেক্ষ ব্যাপার। সুতরাং সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আপনাকে কতবার বলা হয়েছে। প্লাস একটা ব্যথারও ব্যাপার আছে যে বারবার আঙুল ফোটাচ্ছেন। এখন অনেক ডিভাইস চলে এসছে যেগুলিতে খুব অল্প পরিমাণ রক্ত নিলেও টেস্ট করা হয়ে যায়, বা অনেক ল্যান্ডসেট বা নিডল যেটাতে আঙুল ফুটো করছেন, সেটা এত ফাইনার এসে গেছে আপনি ফিলই করবেন না যে আঙুলে আপনি সেটাকে চেপে আপনি আঙুল ফুটিয়ে রক্ত পরীক্ষা করছেন। সেটা একটা খরচ সাপেক্ষ ব্যাপার, সেগুলো দাম একটু অন্য গ্লুকোমিটারের ডিভাইসের থেকে একটু বেশি। আর একটা অসুবিধা হচ্ছে, এই পরীক্ষাগুলো কত একটা নেগেটিভ ইমোশন তৈরি হয়। ভাল লাগছে না, আবার টেস্ট করতে হবে, একটা ফ্রাস্ট্রেশন, একটা প্যানিক, চিন্তা, কত সুগার আসবে বাবা, এবারে বেশি আসবে না তো, বা ফল করে যাবে না তো, আবার ডাক্তারবাবু কিছু বলবেন না তো, এই যে সুগার আমি বাড়িয়ে ফেললাম টেস্ট করে, এই চার্ট দেখে কিছু বলবেন না তো। একটা নেগেটিভ ইমোশন তৈরি হতে পারে, একটা অ্যাভারশন তৈরি হতে পারে, একটা নেগেটিভ ইমোশন তৈরি হতে পারে, একটা অ্যাভারশন তৈরি হতে পারে, বা একটা 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 বিরূপ প্রতিক্রিয়া মনের মধ্যে তৈরি হতে পারে এই সুগার টেস্ট ব্যাপারে। সবটা মিলিয়েই তো আমাদের জীবন, সবটা মিলিয়েই ডায়াবেটিসের চিকিৎসা। আপনি যেমন সুগারটাকেও কন্ট্রোলে রাখতে হবে, আপনাকে সুগারটা বাড়িতে মনিটরে যেমন করতে হবে, আপনাকে ডায়েটটাও ঠিক করতে হবে, আপনাকে এক্সারসাইজও করতে হবে, সবটা নিয়েই ডায়াবেটিসের চিকিৎসা। কিন্তু বোর হয়ে গেলে চলবে না, বা এটাকে অবজ্ঞা করলেও চলবে না, বা মনের মধ্যে একটা নেগেটিভ ধারণা তৈরি করলেও চলবে না। সবটা নিয়ে ডাক্তারবাবুর সাথে আপনাকে ডায়াবেটিসের চিকিৎসা নিয়ে এগিয়ে যেতে হবে। নমস্কার, ভালো থাকবেন।